মনে করি যে আমি তো অনেক বড় সেলিব্রিটি, যে একাও ভালো লাগে কিনা। তো এই স্টেজে যদি আমরা একটা বেবি নেই, তো আমি প্রেমের কথাই বলবো। রিশান মোসাক পার্ট 2 আগামী বইমেলা ইনশাল্লাহ বের হবে না। নতুন কারো পছন্দ করার ইচ্ছা থাকলেও সেই সুযোগ নাই, আর অবশ্য আমার ইচ্ছাও নাই। গতকালকে আমি আর তৃষা আসছিলাম, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এই ভেন্যুটা আমার বাসার খুবই কাছে, কয়েকটা বাড়ি পরে। তো গতকালকে আমার এখানে একজনের সাথে মিটিং ছিল, আজকে আমার একজনের সাথে মিটিং। তো আসার পরে ভাবলাম যে দেখি উপরে কী অবস্থা, দেখে যাই। হ্যাঁ, আর গতকালকে দেখলাম যে এখানে একটি ইস্যু আছে, তোমার যে কী বলে ম্যারেজ মিডিয়ার একটা ইয়ে আছে। তো আত্মীয় স্বজন, আমার নিজের জন্য না, মানে আত্মীয় স্বজনের তো অনেক লাগে। তো ভাবলাম যে একটু কথা বলি, সেই সুযোগটাও নেই। আরেকটি বিষয় হলো, সবসময় কি দেখা যায় কি এখন তৃষা মুস্তাক, হ্যাঁ, তো আমি মনে করি যে আমি তো অনেক বড় সেলিব্রিটি, আমি নিজেকে মনে করি। তৃষার সাথে আমি বলি, কিন্তু এখন কোথাও গেলে সবাই বলকে ওই যে তৃষা মুস্তাক, তৃষা মুস্তাক। আমি বলবো, আগে বলবো মুস্তাক তৃষা। তা আমি দেখি দিন দিন আমার পজিশন লো হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম আমি সেই সুযোগটা নেই। আজকে তো আর তৃষা মুস্তাক বলবো না, যে মুস্তাক ভাই একা, তাই না? তো মাঝে মাঝে লাইফে একটা ব্রেক দরকার। সবসময় কি আবার একই ফ্রেমে যদি আমরা দুজন থাকি, তো এটা সবাই এখন অভ্যস্ত হয়ে গেছে। তো আসলে না, মাঝে মাঝে একটা ব্রেক দরকার। তো আজকে আমি ভাবলাম যে একটা ব্রেক নেই, সে একটা সুযোগ নেই, সেই সুযোগ নেওয়া। শখের বেলায় শখ কখনো মিটে না, আবার কিছু জিনিস আছে একঘেয়েমেই চলে যায়। তো তৃষার সাথে আমার যে ব্যাপারটা, এটা হলো সীমাহীন। হ্যাঁ, এটা এটা কখনো শেষ হবে না। পরজনে হয়তো আমাদেরকে যদি একসাথে রাখতেও পারে, বিয়ে হলো তো অনেকে বলে এটা 1 মাস টিকবে, 2 মাস, 6 মাস। আমি হিসাব করে দেখলাম যে, কারণ আমরা 25 মার্চ তো বিয়ে করেছিলাম, তো 2 বছর হচ্ছে। আমরা 2 বছর ইনশাল্লাহ একটা অনুষ্ঠান করবো, এটা আমি আগেই বলে রাখলাম। বলে মুরগিকে দুধ দিবে, মুরগি দিবে ডিম। গরুকে যদি বলে যে আপনি গরু দিবে, এই ডিম দিবে, হবে না। তো আমার বিষয়টা হলো, তৃষার আমার বিষয়টা হলো, এটা প্রেমময় জীবন। তো আমি প্রেমের কথাই বলবো। রিশান মোসাক পার্ট 2 আগামী বইমেলা ইনশাল্লাহ বের হবে। মাত্র এবার সে পাশ করলো, ইন্টারমিডিয়েট পাশ করলো। এখন সে অনার্স পড়বে, লতে অনার্স পড়বে। এখনও তার অ্যাডমিশন হয়নি। আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি যে কোথায় তার ভালো একটা ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন নিতে পারে। তো এই স্টেজে যদি আমরা একটা বেবি নেই, হ্যাঁ, তাহলে কিন্তু তার লাইফটা অনেক পড়ে আছে। এটা তার মানে যে এডুকেশন অনেক সমস্যা হবে। আমার আর তৃষার ভালোবাসা একটা সংগ্রাম। হ্যাঁ, এটা একটা মানে সংগ্রামের মধ্য দিয়েই আমি এই পর্যায়ে আসছি। আমি মনে করি আমার ভালোবাসার সফলতা হলো যে আমরা দুজনকে বুঝতে পারি। তাই বলে কি অনেক সময় মান অভিমান হয় না? মান অভিমান হয়, কারণ আমরা তো মানুষ, আমরা তো রোবট না। কিন্তু সেই মান অভিমানগুলো মানে ভালোবাসার চমক আছে ওখানে।